এক হাতা করে নেব আর দিয়ে দেবো, আর এইভাবে ঘুলিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। এবার হাতে করে জল নেব আর এইভাবে দিয়ে দেব। এতে পিঠেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কত সুন্দর উঠে যাচ্ছে, আর সব পিঠেগুলো একই সাইজে হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এই যে, নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে খুব সহজভাবে সরা পিঠে তৈরি করে দেখাবো। আর আমাদের গ্রামের দিকে না প্রত্যেকের বাড়িতে কম বেশি পিঠে হয়ে থাকে। আর এই পিঠের অনেকগুলো নাম আছে, যেমন ঢাকা পিঠে, সরা পিঠে, চিতই পিঠে। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি এখানে ভিজানো ভাতে লাল সন্ন চাল নিয়েছি। আর এই চালটাকে মোটামুটি 5 ঘন্টার মতো ভিজে রেখেছিলাম, আর খুব সুন্দর ভিজে গেছে। আর জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার শিলে বেটে নেব। আর এইভাবে একটু বেটে নিলে না পিঠেগুলো খুব সুন্দর তৈরি হয়। এই চালটা একটু বাঁধতে যা সময় লাগবে, পিঠেগুলো বানাতে বেশি সময় লাগে না। আর একেবারে মিহি করে বেটে নিতে হবে, চালের গোটা গোটা ভাব থাকলে হবে না। ঠিক এইভাবে বেটে নিতে হবে। আমি এখানে লাল সন্ন চালটা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ভাতের চাল নিতে পারো। এবারে চাল বাটাতে দেবো অল্প একটু নুন, হাত দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু আমি মাটির সরাতে পিঠেগুলো বানাবো, সেই জন্য বেকিং পাউডার মাউডার কিছুই দিলাম না, কিছুই লাগবে না। ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দেবো আর গুলে নেব। আর এই গোলার সময় গরম জল দিলে হবে না, ঠান্ডা জল দিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। এবার উনানটা জেলে নেব। উনান জেলে একটা মাটির সরা বসিয়ে দিয়েছি, আর সরাটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কাপড় দিয়ে মুছে নেব। আর কাপড়টা আমি ভিজে কাপড় নিয়েছি। সরাটাকে ভালো করে গরম করে নিতে হবে। মাটির সরাতে পিঠে বানালে না উনানে জালটা সবসময় আস্তে আস্তে দিতে হবে। এক হাতা করে নেব আর দিয়ে দেবো, আর এইভাবে ঘুলিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। আমার শাশুড়ি মা যে নিয়মে পিঠেগুলো বানাতো, আমি আজকে সেই নিয়মেই বানাবো। এবার হাতে করে জল নেব আর এইভাবে দিয়ে দেব। এতে পিঠেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেব। আর এই যে কত সুন্দর হয়েছে। আর এইভাবে একটু সাবধানে তুলতে হবে।
আবারও ভিজে কাপড় দিয়ে মুছে দেবো। আর সবসময় এইভাবে ঘুলিয়ে নিতে হবে। আর এই যে মাটি সরাতে হচ্ছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর জল বেশি দিলে হবে না, ঠিক এইভাবে দিতে হবে। এই পিঠেটা তৈরি করার সময় তাড়াহুড়ো করলে হবে না, হাতে একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। আর কত সুন্দর উঠে যাচ্ছে। মনের মতো পিঠে হলে না করতেও ভালো লাগে। কত সুন্দর হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে, একদম ফুলকো ফুলকো হচ্ছে। এই পিঠের নিয়ম হচ্ছে প্রথমে দুই একটা ভালো হবে না হয়তো, তারপরে ভালো হতেই হবে। আর সব পিঠেগুলো একই সাইজে হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র, না আর খেজুরের ঝোলা গুড়ের সঙ্গে খেতে দারুণ লাগে। ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এই যে নরম তুলতুলে হয়েছে, খেতে দারুণ লাগছে। এই শীতেই পিঠে না খাওয়া হলে না মনে হয় কোনো পিঠেই খাওয়া হয়নি। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার দিয়ে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।